বাংলা নিউজ পেপারে আপনাকে স্বাগতম। প্রতিদিন আমি রাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, বিবিসি নিউজ বাংলা, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক, আমার দেশ এই জাতীয় যত পত্রিকা আছে সবগুলো পত্রিকার ব্রেকিং নিউজগুলো পড়ি। অর্থাৎ পত্রিকা আমি ভিজিট করে সেখানে দেখি যে কোন সংবাদগুলো একটু গুরুত্বপূর্ণ, সেই সংবাদগুলো বেছে নিয়ে এসে একসঙ্গে আপনাদের সাথে লাইভে আসি। প্রতিদিন রাতে একবার আসি। এটি মূলত নিউজ অ্যান্ড পলিটিক্স এডুকেশন ইনফরমেশন প্ল্যাটফর্ম। সো চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি কোন পত্রিকা কি লিখেছে। দর্শক, আগে বলে রাখি, এখন কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সময় চলছে। পত্রিকার সংবাদ আর টেলিভিশনের সংবাদ এটির ভিতরে কিছুটা পার্থক্য আছে, যারা জানেন আপনাদেরকে বলতে হবে না। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বিবিসি নিউজ বাংলায় আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হয়েছে একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামাত এনসিপির, কি বলছে ইসি। কিছুক্ষণ পরে আমি সংবাদটি আপনাদের পড়ে শোনাবো। বিবিসি নিউজ বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা প্রকাশ করেছে তারা, ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়, আসিফ নজরুল। দর্শক, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এই সংবাদটি পড়ে শোনাবো। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিবিসি নিউজ বাংলা লিখেছে সহিংসতা প্রাণহানি বাড়ছে, নির্বাচন আয়োজনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন কেন। সব আমি আপনাদের আজকে পড়ে শোনাবো। গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সাময়িক শক্তি প্রয়োগ। দর্শক, অল বাংলা নিউজ পেপার নিয়ে আসি। প্রথমে এখন আমি পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা আজকে কি লিখেছে। বিবিসি নিউজ বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হয়েছে যে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। এটিও একটি সংবাদ। আর যুগান্তর লিখেছে যে জকসু নির্বাচনে 31 কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী। দর্শক, এছাড়া আরও এর পরের সংবাদটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনি ব্রেকিং নিউজ বলতে পারেন। এখন থেকে ঠিক 20 মিনিট আগে প্রকাশিত একটি সংবাদ যুগান্তরে প্রকাশিত হয়েছে। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা, এটি একটি ব্রেকিং নিউজ। আরও একটি যুগান্তরের খবর, জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 3 দিনে ইসিতে 295 আপিল। দর্শক, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আমার কাছে অপেক্ষা করছে। লাইভে সংযুক্ত থাকুন, লাইক দিন, কমেন্টস করুন এবং লাইভটি শেয়ার করুন। বেসরকারি স্কুল কলেজের এমপিও ভুক্তি নিয়ে বড় সুখবর। দর্শক, পরে আমি আপনাদেরকে এই নিউজটি উপরে শোনানোর চেষ্টা করব যে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় 2 ব্যবসায়ীকে জরিমানা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, এটি হৃদয় বিদারক খবর, দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে। অবশ্যই হৃদয় বিদারক। খতনা করাতে হাসি মুখে হাসপাতালে ঢুকেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে। বলুন তো কতটা হৃদয় বিদারক একটি ব্রেকিং নিউজ। আর এটি দৈনিক ইত্তেফাকের ডিজিটাল রিপোর্টে আমি আপনাদেরকে পড়ে শোনালাম একটি ব্রেকিং নিউজ। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, মব জাস্টিস ও ভাঙচুর দমনে কঠোরতার বিকল্প নাই, এটি ইত্তেফাকের একটি মতামতের প্রকাশিত হয়েছে। ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয়, এটি বলেছে হাসনাত আবদুল্লাহ। আর এটি দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম হয়েছে। দর্শক, সংবাদ শিরোনামগুলো শুনে আপনি বাংলাদেশ নিয়ে কি ভাবছেন মন্তব্য করুন। আমি আপনাদেরকে ব্রেকিং নিউজগুলো পড়ে শোনাতে থাকি। লটারিতে নিয়োগ পাওয়া ডিসি এসপিদের দলীয় আখ্যা দিয়ে বদলের দাবি জামাতের, ইত্তেফাক লিখেছে এটি। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, JS-17 যুদ্ধ বিমান বিক্রিতে নজর পাকিস্তানের। দর্শক, দেশ এবং আন্তর্জাতিক খবর নিয়ে আমি চলে এসেছি লাইভে প্রতিদিনের মতো। আমি এই লাইভে এসে আপনাদের সঙ্গে অল বাংলা নিউজ পেপার কোন পত্রিকা কি লিখেছে সেটি পড়ে শোনাই। দর্শক, মন্তব্য করুন। জাতীয় সংসদ নির্বাচন 2 পর্বে মোতায়েন, আগে পরে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সংবাদ শিরোনামটি করেছে দৈনিক প্রথম আলো। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, জকসু নির্বাচন ঠিক এখন থেকে
মিনিট আগে প্রকাশিত একটি খবর, 25টি কেন্দ্রের ফল ঘোষণা, 80 ভোটে এগিয়ে শিবির। অর্থাৎ এই যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি হচ্ছে সেখানে একটি ফলাফল প্রকাশ করেছে। আর এই সংবাদটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঢাকা পোস্ট থেকে। তারা শিরোনাম লিখেছে যে জকসু নির্বাচন, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন, 25 কেন্দ্রে ফলাফল ঘোষণা, 80 ভোটে এগিয়ে জামাত। দর্শক, এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, 35 জেলায় নিপা ভাইরাস, খেজুরের রস খাওয়া নিয়ে সতর্কবার্তা। এটি দৈনিক এটি ঢাকা পোস্টে প্রকাশিত একটি ব্রেকিং নিউজ। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। দর্শক, সবই পড়ছি আমি ব্রেকিং নিউজ। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, স্বৈরাচার জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। এটি লিখেছে দৈনিক ইনকিলাব। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলার জামিন প্রশ্নে হাইকোর্টের রুল। আরও আছে ব্রেকিং নিউজ যে ইনকিলাবে লিখেছে ভোটের মাঠে আগে পরে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে 7 দিন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর দৈনিক ইনকিলাব প্রকাশ করেছে যে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও এক মোসাদ এজেন্টের ফাঁসি ইরানে। এটি আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে পড়ে শোনাবো। এরপরে আনন্দবাজার.com প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর, ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকে সিদ্ধান্ত নিল ঢাকা। এটি আনন্দবাজার.com প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর। আরও কিছু গুরুত্বপূর্ণ খবর যেগুলো দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম হয়েছে যে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা, শুল্ক কমানোর পরও বাড়ালো মোবাইল ফোনের দাম। শুল্ক কমানোর পরেও বাড়িয়েছে মোবাইল ফোনের দাম। জবি গেটে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়। এটি আসিফ নজরুলের ছবি দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে। আগামী নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূস। এটি দৈনিক আমার দেশে প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। দর্শক, এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশে নতুন করে ক্রাইসিস তৈরি হবে, ইইউ প্রতিনিধিদের জামাত।